সেই সঙ্গে আছেন আমাদের সকলের অভিভাবক শিক্ষাবিদ সম্মানীয় সোহরাব মোহাম্মদ সোহরাব সাহেব, সেই সঙ্গে আমাদের বিধায়ক কানাইদা থেকে শুরু করে ইমানিদা, আমাদের আলী সাহেব, আশিস বাবু, মনিরুল ইসলাম, সেই সঙ্গে আমাদের জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ বর্তমান সদস্য এবং ইনভেস্টিগেশন ডিরেক্টর সম্মানীয় রাজীব হোসেন সাহেব আছেন, একাধিক আমাদের শিক্ষকবৃন্দ রয়েছেন, সেই সঙ্গে আমার সামনে উপস্থিত আমার কৃতি ছাত্রছাত্রী সহ অভিভাবকবৃন্দ সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, সালাম, আদাব, নমস্কার জানিয়ে দু চারটি কথা আপনাদের সামনে বলবো আর কি। আজকের দিনটি আমাদের কাছে খুব বলতে পারা যায় খুব গুরুত্বপূর্ণ। আজকে একদিকে যেমন পবিত্র জুম্মাবার শুক্রবার, ঠিক তেমনটাই আরেকদিকে হচ্ছে রথযাত্রা। দুই দিক থেকে যদি দেখা যায় তো সবটা মিলিয়ে কিন্তু আমাদের এই দিনটি খুব শুভ এবং ভালো, এবং এই দিনটিতে আমরা সমস্ত কৃতি ছাত্রছাত্রীকে যে আমরা সম্মান দিতে পারছি বা আজকে এক জায়গায় উপস্থিত হতে পেরেছি, তার জন্য আমি নিজেও খুব গর্ববোধ করছি। অনেকেই অনেক কথা বলেছেন, আমি সেদিকে আর বেশি করে বলতে যাচ্ছি না। আমরা একসময় সত্যি খুব পিছিয়ে ছিলাম, নিজেদেরকে খুব কমজোর মনে করতাম, বিভিন্নভাবে আমরা জানতে পারতাম যে আমাদের জেলা পিছিয়ে পড়া আর কি। কিন্তু আজকে সেই আর বলা যায় না। আমরা আমাদের এই সমস্ত সন্তানদের দ্বারা তারা যেভাবে আমাদের জেলায় পড়ালেখা থেকে শুরু করে, রেজাল্ট থেকে শুরু করে এবং আর্থিক পরিকাঠামো থেকে শুরু করে যেভাবে এগোচ্ছে, আলহামদুলিল্লাহ আগামী দিনে আরও এটা খুব ভালোভাবে এগোবে। এবং আপনারা একটা পরিসংখ্যান জানতে পারলেন যে এবারেও নেট কোয়ালিফাইয়ে আমাদের রাজ্যে মুর্শিদাবাদ জেলা কিন্তু অন্যতম আর কি। তো এটা এখান থেকে বোঝা যায় যে মুর্শিদাবাদ জেলায় একটা বলতে পারা যায় রেভলিউশন এসছে, এবং এই অপরচুনিটি, এই সুযোগটাই কিন্তু সকলের সব পরিবারকে নেওয়া উচিত বলে আমি মনে করি। আজকের এই মঞ্চে উপস্থিত আমার এই ভাই, আমরা দু ভাই যমজ, হয়তো কয়েক মিনিটের আমরা ছোট বড়, কিন্তু আমরা যমজ আর কি। একটু আগে আমার ভাই আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন আর কি। তো যে বিষয়গুলো আসছে, যে সমস্ত যে কৃতি সন্তান যারা আজকে পরিবারের যে মান সুনাম উজ্জ্বল করেছে আর কি, সে সঙ্গে সমাজে এবং দেশের আগামী দিন তারা আরও ভালো কিছু করুক, এরকম আমরা আশা রাখবো। আমরা উৎসাহিত করার জন্য আজকে কিন্তু এই আমাদের কর্মসূচি, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে এইভাবে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন। এই কৃতি ছাত্রছাত্রীকে, মেধা ছাত্রছাত্রীকে যেন উৎসাহিত করা হয়, কারণ তারাই হচ্ছে আগামী দিনে দেশের ভবিষ্যৎ আর কি। তো সেই ভবিষ্যৎকে যেন তারা সেই জায়গাটা উজ্জ্বল করতে পারে, সেই জায়গাটা ভালো হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু সকলকে আজকে মানে সম্মান প্রদানের জন্য ডাকা হয়েছে। তো বিষয় হচ্ছে যে আরও আমরা একটা সময় এই শিক্ষার জন্য সেই খলতপুরে যেমন গিয়েছি নিজেদের সন্তানকে ভর্তির ব্যাপারে, বা সেখানে তখন খলতপুরে তখন নিজস্ব কোনো বিল্ডিং ছিল না, তখন ওই খলতপুর হাই মাদ্রাসা বলা যায় না, তখন জুনিয়র মাদ্রাসা ছিল। সেই জুনিয়র মাদ্রাসা থেকেই কিন্তু আলামিন মিশন কাজ শুরু করেছিল, চলার পথ আর কি। আলহামদুলিল্লাহ আজকে আলামিন মিশন আমাদের বাংলা তো বটেই, আমাদের বাংলার বাইরেও তারা কিন্তু সেই পড়ালেখা বা শিক্ষাকে দিয়ে যাচ্ছে মানুষকে। তো এটা আমাদের কাছে খুব গর্ববোধ করি যে আলামিন মিশন থাকার ফলে আমাদের গ্রামীণ বাংলার, বিশেষ করে গ্রাম বাংলার আর কি ছেলেমেয়েরা সেই সুযোগটা পেয়েছে। আমরা গেছি বিভিন্ন সময়ে আলামিন মিশনে, যেমন দেখেছি যে একবার অত্যন্ত সাধারণ পরিবারের সে ছেলে হোক বা মেয়ে হোক, বাবা ক্ষেত মজুর বা বাবা খুব গরিব মানুষ পরিবার, তার ছেলে যে অ্যাডমিশন টেস্টে এত ভালো রেজাল্ট করেছে
যে তাকে যে কোনোভাবে কিন্তু আল্লাহ মিশন পেতে চায়। তো আমরা দেখেছি বা মনে হয়েছে যে আল্লাহ সবটা আমাদেরকে দেয় না, কিন্তু শিক্ষা একটা এমন একটা জিনিস যে আমারও শিক্ষার প্রতি সেই মানে ইচ্ছা আকাঙ্ক্ষা লোভ রয়েছে। তো মনে হয় যেন ওই সমস্ত পিতা কপালে আমিও কপালটা একটু ঠেকাই, যেন আমার কাছেও সেই বিদ্যাটা যেন আসে। আর আজকে সেই বিদ্যাকে সেই সম্মান জানানোর জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান। এই সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা তারা আরও বড় হোক, তারা আরও ভালো কিছু করুক, তাদেরকে দেখে আরও একাধিক ছেলেমেয়েরা তারা উৎসাহিত হবে। আজকে আমরা গর্ববোধ করছি দেশে যে শুভ্রাংশু শুক্লা যেমন আজকে মহাকাশে গেছে, তো শুভ্রাংশু শুক্লা আমাদের বাংলায় আমাদের জেলা থেকে হতে পারে, সেরকম সুনিতা উইলিয়ামসের মতো আমাদের জেলা থেকে চারটে মেয়েরা হতে পারে। কাজে এই প্রচেষ্টার মধ্যে দিয়ে কিন্তু সে সফল হবে আর কি, এবং সেই সঙ্গে আমাদের উৎসাহ তাদের প্রতি রয়েছে, দোয়া রয়েছে, আমাদের আশীর্বাদ থাকছে যে তারা এগিয়ে চলুক, আমরা তাদের পাশে রয়েছি। আমাদের অভিভাবক সৌরভ চাচা আপনাদের সামনে খুব ছোট্ট করে কথা বললেও তিনি খুব মূল্যবান কথাগুলো বলেছেন আর কি, যেটা মানুষের প্রয়োজন বা ছাত্রছাত্রীদের প্রয়োজন আর কি, আমরা এখান থেকে শিখবো জানবো আর কি। আচ্ছা, আপনারা অনেকক্ষণ আরও আছেন, এসেছেন, আমি বক্তব্য বাড়াতে চাইছি না। একটা কথা ভাই যখন বলেছে তখন আমারও সেই কথাই, যে কোনো শিক্ষার ক্ষেত্রে আমাদের নূর পরিবার বিগত দিনে যেমন এগিয়েছিল, আজকে নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় আমার মরহুম আব্বার নামে আর কি, সে কলেজটা হয়তো আপনারা ভাববেন যে বেসরকারি, কিন্তু তা নয়, কলেজটা সরকারি। এইরকম আমার আব্বা ছিলেন শিক্ষানুরাগী, শিক্ষাকে তিনি ভালোবাসতেন, তিনি মৃত্যুর দিন পর্যন্ত তিনি কয়েকটা স্কুলের সম্পাদক হিসেবে কাজ করেছি। আমরা সেই শিক্ষার যে আলো তিনার কাছ থেকে পেয়েছি, আমার আব্বাজানের কাছ থেকে, আমরা সেইটাকে রেখে গ্রাম বাংলার মেয়েরা যেন, বিশেষ করে আমাদের এলাকা বিড়ি অধ্যুষিত, তারা শুধু মানে বিড়ির সঙ্গে যুক্ত থাকবে এমনটা যেন না হয়, তারা যেন প্রতি পরিবারের মেয়েরা যেন গ্র্যাজুয়েট থাকে আর কি, সেটাকে মাথায় রেখে আজকে নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় তৈরি হয়েছে। 2008 সালে আমাদের রাজ্য সরকার সে সময় অনুমোদন দিয়েছিল, এবং কল্যাণ ইউনিভার্সিটি থেকে তার পঠন পাঠন হচ্ছে আর কি। এইরকমই নূর মোহাম্মদ স্মৃতি শুধু মহাবিদ্যালয় নয়, এরকম নূরজাহানারা স্মৃতি হাই মাদ্রাসাও রয়েছে, একাধিক MSK স্কুল রয়েছে নূর মোহাম্মদ নামে আর কি। তো আমরা চেয়েছি কি শিক্ষা যদি আমরা দিতে পারি আমাদের এলাকা জন্য, তাহলে তারা ঠিক তাদের জায়গা করে নেবে, কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর এই শিক্ষা থেকে এগিয়ে চলার পথ তৈরি হবে, উন্নয়ন হবে, সমাজও এগিয়ে চলবে, দেশও এগিয়ে চলবে, পরিবারও ঠিক থাকবে। কাজে সেই সব দিককে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের এই শিক্ষার প্রতি আন্তরিকতা, শিক্ষার প্রতি দুর্বলতা আছে। তো সেই জন্য শুধু আমরা পরিচয় শেষ করব, আমি একটা কথা শুধু আপনাদের বলবো যে আপনারা একটু দোয়া করবেন যেন আমরা এইভাবে মানবিক দিক নিয়ে যেন মানুষের পাশে থেকে মানুষের বিভিন্ন এতে কর্মসূচিতে যেন আমরা সেবায় নিয়োজিত থাকতে পারি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াতে রাখবেন আমাদের যেন সেই সমাজ সেবার কাজ এবং নেক কাজের জন্য যেন আল্লাহ আমাদেরকে নিয়োজিত রাখেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।